কোন দিকে মুখ করে রাখো আমি চোখ খোলা রাখ ওস্তাদ নাক বন্ধ চোখ খোলা রাখা সাজেন ভাই খানারাকে জোরে জোরে টান দেন ওস্তাদ জোরে টান দেন কালকে যে একটা মামলা খাইছি কাগজপাতি দেখাবি আর লম্বা করে সালাম দিবি মামুন 100 টাকা দিয়ে দে লম্বা করে সালাম দিবি একটা কাগজপত্র ঠিক নেই গাড়ি নিয়ে বেরোছেন কেন ভাই এটা আমাকে ব্যাপার আমাকে দেখবার দেন 5 মিনিট ভাই বয়ে থাকেন ভাই ভাই কাজ হয়ে গেছে কথা ফোন করুন ভাই ফোন দিয়ে দিতেছি ওস্তাদ না সার্জন তো দেখতেছেন ও বাবা সার্জন তো এই জায়গা ওই বাবা আমাকে পিছনে করতে গলা হওয়াছে কি নাম তোর তো ভাই কি হইছে ভাই কি হইছে মানে এত খোঁজ আমাকে জানলে দৌড়া দিয়েছিল একটু বড় মনে করছিলাম যে সাধারণ মত আমরা এখন মামলা ভাই কি হইছে ভাই ভাই কথা শুনেন উস্তাদ কেবল কথা শুনুন কি হইছে ভাই তোর কারণে আমাকে জান জীবন যাইতা হয়ে গেছে হ্যাঁ উস্তাদ আপনি আমারে মাফ করে দেন উস্তাদ আমি ভুল করে শীষ দিছি আইলে করে দেখা মাস্টার সাদা উড়ে দিব সাদা ভাই এতবারে সাথে তুলতে পারবো না আমি আচ্ছা দেখা দেখা সাদা স্যার বেসা আচ্ছা দৌড়াতলাম ভাই জানেন ভাই আমার ব্যাগ দেন ভাই হ্যালো হ্যাঁ আমি রাস্তায় আমি আইসে বসছি আসতেছি রাস্তায় হ্যাঁ ভাই আমরা দুজনে একসঙ্গে বাসে আইলাম না হ্যাঁ যাবেন কই গুলশান গুলশান কত নম্বরে 1 নম্বরে বাড়ি কই আপনার মধুপুর আপনার বাড়ি মধুপুর হ্যাঁ। আরে আমার বাড়িও তো ঘাটাইল তাই নাকি তাহলে কাজ করি শোনেন চলুন দুজনে একসঙ্গে গুলশান ওই শেয়ারে চলে যাবো একদম মানে শেয়ার মানে বুঝলেন না আরে মনে করেন 20 টাকা যদি হয় তাহলে আপনি দিবেন 10 টাকা আর আমি দেবো মনে করেন 10 টাকা রিকশালা ভাই কি নতুন রিকশা চালান নাকি না হ্যাঁ তাহলে তো ভালো হয়েছে আমি তো বলছিলাম নতুন রিকশা চাচ্ছি পুরান রিকশা চাচ্ছি ভালো হয়েছে রিক্সা পুরন না রিক্সাওয়ালা পুরন ভাই আপনার মাথায় তো অনেক বুদ্ধি আছে আমি তো এত চিন্তা করে নেই কা রিকশা নতুন রিকশালা পুরান পৃথিবীর কাউরে দেখলেই বোঝা যায় না যে কার মাথায় কি আছে হ্যাঁ চালান জোরে চালান কত সুন্দর সুন্দর বিল্ডিং ঢাকা শহরে রে ঢাকা শহর রিকশালারও মোবাইল বাজে মোবাইল রিসিভ করেন সরি ভাই 1 মিনিট আবার কথা ইংরেজি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই কোনো ক বেড়াই তো আবার চিন্তাই করবো না
পাথর যে আমরা নিছি এর প্রমাণ কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখতেছি আমি। আমার প্যাসেঞ্জার আছে, রাখ, পরে কথা বলবো। যান। আমি তো সিগন্যাল ছাড়িনি, হাত পাওয়ার উপর আমি বাসি শব্দ বললাম। আপনি বাসি শব্দ বলে বাসি শব্দ কে দিচ্ছে? আমি তো আপনার চেহারা থেকে গাড়ি চালাই না, আমি তো বাসির আওয়াজ শুনি। আপনার তো সিগন্যাল লাইট নেই এখানে। সিগন্যাল নেই, আমি হাত ভাঙে দিচ্ছি, হাত নামাইলে সেনাতে যাবে। না না, হাত উঠাবেন, আমি শুনবো বাসি শব্দ। বাসি শব্দ শুনবো না। না আমি তো আপনার হাত দেখবো না। আমি তো হাত নামাই না, আমি হাত ওই ময়লার গাড়ি কই বেটা? 2 দিন ধরে আস না বেটা, ময়লা বাসা পয়সা গেছে গা, বসে আমার বকা জগা করতেছে। ভাই আমি তো ময়লা আলা না, তুমি কেরা? আমি এই বাসায় আসছি। এই বাসায় কার কাছে আইছো? এই যে এই বাসার মালিক আছে না হাবিব সাহেব, হ্যাঁ আমি তার খালাতো ভাই, তার নানির বাড়িতে থাকি। ও তাই? এই যে দেখেন আমার কার্ড দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পিতা মুজাফফর আলী, মাতা হামিদা বেগম, আমরা 5 ভাই 2 বোন। থাক থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না। স্যার তোমার কথা আমার বই লাগেছে, যাও উপরে দুতলায় যাও। ধন্যবাদ। জি স্যার। ময়লার ছেলে উপরে উঠলো কি করে? তোর না কতদিন বলছি ময়লা লোক যেন কোনো কর্মী উপরে না ওঠে। 2 দিন পর পর যে চুরি হয় সে খেয়াল আছে? স্যার না মানে? না মানে কি? ময়লার লোক কেন উপরে ওঠে আমি বুঝি না। তোদের সঙ্গে ওদের কাজ সাজিয়ে আছে। তোদের কাজের লোকদের এই একটা সমস্যা। স্যার সমস্যা তো আমার না স্যার, সমস্যা আপনার। কি আমার সমস্যা? এই আমার কি সমস্যা? ভুল করবি তোরা আর সমস্যা আমার? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, সমস্যা আমার স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু বল এই ময়লার ছেলে উপরে উঠলো কি করে? স্যার উনি তো ময়লালা না স্যার। ময়লালা না? এই তাহলে উনি কে? উনি তো হাবিব সাহেবের মেহমান। হাবিব সাহেবের মেহমান? এই তুমি শীষ বাজালে কেন? এইটা আমার পুরানো অভ্যাস, এটা না বাজালে আমার শরীর অসুস্থ হয়ে যায়। শরীর অসুস্থ হয়ে যায়? স্যার উনি খুব ভালো শীষ বাজা, একবার বাজান তো। এই তুমি এখানে এখানে কি করছো? যাও। এই ছেলে শোনো, আজ থেকে এই বাড়িতে তোমার জন্য শীষ বাজানের অলিখিত পারমিশন দেওয়া হলো। আপনারা ধন্যবাদ। এই শোনো, আরেকবার বাজাও তো। হ্যালো বল। তুই কোথায়? এই তো বাসার থেকে বেরিয়ে যাচ্ছি। কেন তোর মনে নেই আজকে যে মাল ডেলিভারি দিতে হইব? আরে হ্যাঁ মনে আছে, জিনিসটা যে আমরাই চুরি করছি এইটা এখন পুলিশের কাছে পরিষ্কার। পুলিশ আমারে ধাওয়া করছে। বলিস কি? আরে হ,
আমার তো মনে হয় আমরা যে জায়গায় থাকি ওইটা এখন পুলিশ যায় না গেছে। তুই এক কাম কর, তুই সাবধানে বের হইস, পুলিশের কাছে মনে হয় ধরা টরা পড়ে যাইতে পারোস। আরে ধরনা তো সহজ মনে করিস না বেটা। The Joy Massive. সমস্যা কি তুমি বুঝো না? সমস্যা কি তুমি বুঝো না? তোমার আর কত পরিষ্কার করে বলবো? তোমার কি আমি মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার করে বললাম, তুমি তারপরেও বুঝো না? তোমার মাথায় কি এটুকু সেন্স নেই? আমি এখনো বুঝি নাই লিজা। হোয়াট? লিজাকে? আই, এটা কোন জায়গা? এটা কোথায়? এটা ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমে আমি কি? ড্রয়িং রুমে তুমি লিজা না? লামিয়া, লামিয়া। আমি লামিয়া ড্রয়িং রুমে? নাম মালিহা, মালিহা। মালিহা আমি? তুমি যদি আমার নাম এখন ঠিকঠাক ভাবে না বলছো, আমি কিন্তু সত্যি করে বলতেছি তোমাকে ভাতের সাথে আছে ইঁদুর মরার বিষ খাওয়া আমি মাইরা ফেলবো, একদম মাইরা ফেলবো। এই মাইরা থেকে আমার মনে পড়েছে তোমার নাম মারিয়া, মারিয়া, মারিয়া। বলো মারিয়া, তুমি কি চাও? কি চাই? আমার টিকিটের কি ব্যবস্থা করলে? বিশ্বাস করো ইলোরা, ও সরি মারিয়া, মারিয়া, আমি নিজ হাতে ড্রাইভ করে তেল ভরে তারপরে আমি ট্রাভেল এজেন্সির অফিসে গিয়েছি। ওরা বলছে যে আগামী 1 মাস স্পেনে যাওয়ার কোনো সিট ওদের কাছে নেই। তারপর আমি বুকিং দিয়ে এসেছি। ওরা কেউ ড্রপ করলে বা সিট খালি হলে ওরা আমাকে জানাবে, তখন তুমি চলে যেতে পারবে। শুনো, আমি এত কিছু বুঝি না। উইদিন 7 ডেজের মধ্যে যদি আমি স্পেনে গিয়ে আমার বাবা মার সাথে দেখা করতে না পারি, তাহলে তুমি তো চিনো আমাকে, আমাকে তো তুমি চিনো, আমি একসাথে 4 নামের অধিকারী। তাহলে তুমি জানো আমি কি করতে পারি? আমি করতে মালিহা, The Joy Massive. ইলোরা, মারিয়া, তুমি একটু যাও না, দেখো না কে এসছে। আমি দরজা খুলবো মানে? তুমি থাকতে আমি দরজা খুলবো কেন? শোনো, পুলিশ তো, আমি গেলে একটা সিন ক্রিয়েট হতে পারে। অযথা এই ফ্যামিলি বাসায় এখানে এরকম একটা সিন ক্রিয়েট করার কোনো দরকার আছে? আর আমি গেলে সিন ক্রিয়েট হবে না, না? তার চাইতে তুমি যাও, মহিলা দেখলে ওরা কথা বলে চলে যাবে। আই, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? তুমি জানো না, সত্যি 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 আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে তুমি কেমন স্বামী? তুমি থাকতে আমাকে আমাকে দরজা খুলতে পাঠাইতেছো? আরে তুমি বুঝতে পারছো না কেন? তুমি মহিলা, তোমাকে ওরা গ্রেফতার করতে পারবে না, কারণ ওরা তো আর জানে না যে একজন মহিলা দরজা খুলে দেবে। এজন্য ওরা কোনো মহিলা পুলিশও নিয়ে আসেনি। তুমি যাও, আমি গেলে তুমি বুঝতে পারছো না কেন? যাও না, যাও স্নিগ্ধা প্লিজ। ও মারিয়া প্লিজ। The Joy Massive. ভাবি, কেমন আছেন ভাবি? পুলিশ কোথায়? পুলিশ? কিসের পুলিশ? আমি তো কোনো পুলিশ টুলিশ দেখলাম না। আরে একটু আগে যে পুলিশ আসলো, পুলিশ কই? 2টা মানুষ দেখলাম, খালি নেমে যেতেছে, একটা আমার সিদ্ধি, দিকে। তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভিতরে যাও। আমি শুনেছি ভাই। কি ব্যাপার, তুমি এই সময় কোত্থেকে আসলা? ভাই কতবার তোমার মোবাইলে ফোন দিছি, কেউ তো ওটা না, খালি বা গান বাজে আর গান বাজে। এই জন্য মা কইছে যে তার খালাতো ভাইয়ের বাসায় যা গেলে এর পাবি। আমার কাতাল কত ভালো, তোমার এসে পাইছি। দেখেছো সিনথিয়া,
হুইসেলটা ওই বাজিয়েছিল যেটাকে আমরা পুলিশের হুইসেল মনে করেছিলাম। এই সব দোষ তোমার। আমার দোষ মানে? তুমি জানো না তোমার ভাই শীষ বাজায়? বিশ্বাস করো স্নিগ্ধা, মারিয়া, মানে ছোটবেলায় না এর জন্য আমরা ওকে অনেক মেরেছি, সব ভাইরা মিলে। তারপরে এই অভ্যাসটা কিছুতেই ছাড়াতে পারলাম না। তুই এখনো হুইসেল বাজাস? ভাই তুমি আমার মাফ করবা, জীবনে সব কিছু ছাইরা দিতে পারবো, 4 বেলা না খাই না খাইয়া থাকতে পারবো, কিন্তু এই হুইসেল যদি আমি 69 বার না বাজাই তাহলে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাও? হ্যাঁ। কিন্তু ঢাকা শহরে তো তোমার এই হুইসেল বাজাতে গেলে যে কোনো জায়গায় তুমি মার খাবে। ভাই এটা কি কথা কইতে চাও? যদি এটা না বাজিতে পারি তাহলে তো থাকতে পারবো না, কারণ আমি অসুস্থ হয়ে গেলে কি হবো? আম্মা কইছে কম কম বাজাবি, অনেক চেষ্টা করছি, মুখের মধ্যে কষ্ট দিয়ে রাখছিলাম, তারপরও এরম বাইরে পড়ে। চা খাবা? না। শরবত? অনেক দূর থেকে আসছো তো, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে যেতে আইছি, আপনি তাহলে ঠান্ডা পানি নিয়ে আসেন, তাহলে খাই। আচ্ছা বসো। মারিয়া ভাই, মারিয়া শোনো, এই ঘরে তুমি থাকবে, ঠিক আছে? এই ঘরে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই ঘরে থাকবো। কিন্তু ভাই তোমার একটা কথা বলি, তুমি কিন্তু আমার একটা কাজ দিবা, কারণ ঢাকা শহরে কিন্তু আমার কোনো ভাই নাই, তুমি আমার একমাত্র খালাতো ভাই। আমার আম্মা বলছে আমার বোনের ছেলে যেভাবে হোক তারা একটা কাজ দিবেই। কাজ দিতে পারি, তুমি যদি এই শীষ বাজানো বন্ধ করো। এইটা তো জীবনে পারবো না, কারণ কষ্ট করলে এটা সম্ভব না। শীষ বাজারে তোমাকে কেউ কাজে নেবে না, সবাই বের করে দেবে। আচ্ছা চেষ্টা করবো। আহা থামো তো, নাও পানি খাও, খেয়ে যাও, গোসল টোসল করে নাও। ধন্যবাদ আপনারে। আবার আহা যাও যাও। দুঃখিত, কোন রুমে থাকবো জানি? বলে দিলাম না এটা। ভাবি, এই জন্য কি গোসল করার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুম আছে। ভাই আমি গোসল কাটাছি, তাহলে আমার কথাটা কিন্তু মাথায় রেখে তুমি, ঠিক আছে? আচ্ছা। আবার আহা থাক না। এই হাসলে তোমাকে কত সুন্দর লাগে বিথি, তুমি একটু এরকম করে হেসে আমার পাশে বসে থাকো। আমি বিথি? হ্যাঁ কোনটা করি করে? ভাবি ভাই কি গলা ব্যথা? না না, এই তুমি এগুলো বড়দের। আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। কি ব্যাপার সিদ্দিক, কি এমন জরুরি কথা যেটা তুমি ড্রয়িং রুমে তোমার ভাবির সামনে বলতে পারলে না? ভাই আমি একটা টেনশনে এখন পর্যন্ত কাপড় চোপড় ছাড়ি নাই। আমি খাইছি ঠিকই, কিন্তু সবসময় খালি টেনশন করছি কখন এই কথাটা তোমার কাছে বলবো। কি কথা বলো? শোনো, ভাবির কাছে তো সব কথা বলা যাবে না। আবার এইটা? আচ্ছা সেই জন্য একটা কথা বলছি। The Joy Massive. আচ্ছা ঠিক আছে, আমি বললাম না, আমার মুখে তালা মারি রাখলাম। আবার কথা বললাম, একদম চুপ। ঠিক আছে চল। কুষ্টি পাথর। তোর কথাই ঠিক রে, জানা ভাই হেন পুলিশ জানা গেছে, পুলিশ তো রেড দিচ্ছ, আমি কোনো মতো জানাবে চাইছি কেন? আমি যে ফোনে কইলাম তখন তো বিশ্বাস গেলি না। আর ওটা বিশ্বাস অবিশ্বাস পরের কথা, জিনিস ফেলাই আইছি, যেভাবে হোক জিনিস উদ্ধার করতে হইব, তাড়াতাড়ি আয় আমার লগে। আরে বেটা তোর কি মাথায় খারাপ হয়েছে নাকি? পুলিশের কাছে মূর্তিটা চলে গেছে আর ওই জিনিস আমি এখন উদ্ধার করবো? আরে বেটা এত কথা কইস না, জিনিস ফেলাই আইছি, জীবন মরণের এখন চিন্তা করলে লাভ নাই, জিনিস আমার উদ্ধার করতে হইব। চল যাই তাড়াতাড়ি আমার লগে চল। আরে বেটা এখন গেলে তো পুলিশের কাছে ধরা খাবো। কিন্তু পুলিশ দৌড়ান দিল, কিন্তু আশেপাশে পুলিশের গাড়িও দেখলাম না।
পুলিশও দেখলাম না। দৌড়াইছস, পুলিশ দেহস নাই। কোন একটা জায়গায় ঘাপলা আছে, চল তো আমার লগে যাই দেখি। কি আমাদের সাথে ঘাপলি? আমার তো কোনো গুরুত্বই নেই এই ফ্যামিলিতে, তাই না? আমি তো এই ফ্যামিলিতে গুরুত্বহীন একজন মানুষ। তোমার যে ভাই আসবে এই কথাটা তো একবার আমাকে তোমার বলা উচিত ছিল না? তার মানে তুমি আমাকে কি বুঝাইলো এই ফ্যামিলিতে আমি একজন ভ্যালুলেস পারসন? মানে ও যে এইভাবে চট করে চলে আসবে এটা আমি জানতাম না, ও আমাকে বলে আসেনি। আর তখন তো বললো যে আমাকে মোবাইলে পাচ্ছিল না। নওশিনকে? তুমি? আমি তোমাকে কবে বলছি আমার নাম নওশিন? ওহো, বেডরুমে আমার নাম কি এটা পর্যন্ত তোমার মাথায় নাই? তুমি তার মানে কি বোঝাতে চাচ্ছ তোমার ভাই আসছে দেখে আমার কোনো দাম নাই? এইভাবে এত চিৎকার করো না ফ্লোরা। সিদ্দিক পাশের ঘরে আছে, ও টের পেয়ে যাবে। ও কি ভাববে বলো তো? এই 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 ফ্লোরা কি? আমার ফ্লোরা কি? ও না, সরি, বিদিশা। আল্লাহ, আমার নাম বিপাশা। যখন আমি বেডরুমে থাকি তখন আমার নাম বিপাশা। বিপাশা, তুমি যদি এরকম করে চিৎকার করে কথা বলো, পাশে একটা ছেলে আছে সিদ্দিক, আমার ভাই, ও কি মনে করবে বলো? বাবা, আজকে তোমার ভাই আসছে, তোমার ভাইয়ের জন্য আমি আস্তে আস্তে ফিস করে কথা বলবো। কালকে তোমার ভাইয়ের জন্য আমাকে অন্ধ হয়ে যেতে হবে, পরশু তোমার ভাইয়ের জন্য আমাকে বয়রা হয়ে যেতে হবে, তারপরে তো আমাকে বোবা হয়ে যেতে হবে। আর এটার জন্য তো তুমি অনেক খুশি। তুমি খুশি না? আচ্ছা স্নিগ্ধা, তুমি এখন একটু আস্তে কথা বলো না প্লিজ। আচ্ছা স্নিগ্ধা, তুমি যদি এরকম চিৎকার করে কথা বলো, সিদ্দিক যদি এটা টের পায় যে আমরা প্রতিদিন এরকম ঝগড়া করি, ও গ্রামে গিয়ে নানা বাড়িতে যদি এটা বলে দেয়, নানার বাড়ি থেকে সেটা ফুপুর বাড়ি থেকে খালার বাড়ি, তারপরে মামার বাড়ি, চাচার বাড়ি, এভাবে পুরো গ্রাম রাষ্ট্র হয়ে যাবে যে আমরা ঝগড়া করি। এনো টিস্যু, তোমার ভাইকে যে দিয়ে আসো। তোমার ভাই আসছে তাই বলে তুমি আস্তে কথা বলতে পারবো না? এক্ষুনি যাও, দিয়ে তাড়াতাড়ি আসো। তোমার সাথে কথা আমার এখনো শেষ হয়নি। ওকে আমি টিস্যু দিলেও কি করবে? কানের মধ্যে রাখবে। ও, যাও। কথা আরো আছে? আরো কথা আছে। তুমি যাবা? দিয়ে এসেছো? হ্যাঁ। এখন তো নিশ্চয়ই তোমার ভাইয়ের জন্য আমাকে ফিস করে কথা বলতে হবে না, তাই না? আচ্ছা বিদিশা, আমি তো তোমার 1 ফুটের মধ্যে, চিৎকার করার দরকার কি? একটু স্বাভাবিকভাবে কথা বলা যায় না? না, তুমি তো স্বাভাবিক কথা বোঝো না। স্বাভাবিক কথা যদি তুমি বুঝতে, নিশ্চয়ই তোমার ভাই আসার আগে আমার কাছ থেকে একটাবার হইলো পারমিশন নিতে না? ওহো, তুমি আবারও একই কথা তুলছো। ও বললো না যে ও ফোনে আমাকে পাইনি, আমি জিনিসটা জানতাম না। কেন তুমি বিষয়টা বিশ্বাস করছো না? আর কত মিথ্যা কথা বলবো আমাকে তুমি? আমার তো মনে হয় ওকে আনার পেছনে নিশ্চয়ই তোমার কোনো হাত আছে। তোমরা কোনো বুদ্ধি করে ওকে নিয়ে আসছো। তুমি সব কথাই ভাবে শুনতে পাও না? মানুষের কথা শুনতে পাওয়ার কথা বুঝা একটা আলাদা ব্যাপার। তোমার তো গলা ফুলে যাবে, ওই দেখো রক ফুলে গেছে। তাতে তোমার সমস্যা কি? আমাকে নিয়ে যদি এতই চিন্তা করতা, তুমি এখন একটু বিশ্রাম নাও প্লিজ, নাহলে আবার কালকে তুমি ঝগড়া করতে পারবে না, গলা বসে যাবে তোমার। তুমি কি আমাকে ঝগড়াটে বলতে যাচ্ছো? না, তুমি ঝগড়াটে না, তুমি আমাকে কত ভালোবাসো। সব ঠিক আছে তো? কি সমস্যা? কি সিদ্দিক, কোনো প্রবলেম?
একটা সুন্দরী মেয়ে এখানে এসে আমার এরকম করে ডাকতেছিল। সুন্দরী মেয়ে এই ঘরে? কোথায়? এখানে তো কেউ নেই। এই যে আমার কানে জানে কি দিছে, নালে এইটা কানে আসলো কেন? এটার সাথে কোনো সুন্দরী মেয়ের সম্পর্ক নেই। না না, আমি নিজের চোখে দেখছি। স্বপ্ন দেখছো? স্বপ্ন? তুমি কি খুব ভাবুক, চিন্তা ভাবনা করো বেশি? তাহলে তুমি স্বপ্ন দেখেছো কেন? আমরা তো স্বপ্ন দেখি না। হ্যাঁ, তোমার নিশ্চয়ই টেনশনের সমস্যা আছে। টেনশন আছে? যাই হোক, আমি অত কিছু বুঝি না। এমনিও তোমার শরীরে অনেক মেদ আছে। সব কিছু মিলিয়ে তুমি কালকে থেকে আমার সাথে প্রতিদিন এক্সারসাইজ করতে যাবে। এক্সারসাইজ করলে শরীর এবং মন চাঙ্গা থাকে, তখন কোনো দুশ্চিন্তা আসবে না, কোনো দুঃস্বপ্ন দেখবে না, এরকম মধ্যরাত্রে চিৎকার করে উঠবে না, ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো ভাই, আমরা আছি পাশে, ভয় পেও না, ঘুমিয়ে পড়ো। কেউ আসেনি, কেউ আসেনি, আসতে পারলেও দেখবা, তাই না? স্নিগ্ধা, চলে যাই। হাবিব, স্নিগ্ধা, বিপাশা। সাঁত্রিশ, ৩১, ৩৯, ৪০। ভাই আমি আর পারবো না ভাই, আমি আর পারতেছি না। পারতেছি না বললে হবে? শরীর ফিট রাখতে হলে করতে হবে। কই থেমে গেছো কেন? আমার সাথে করতে থাকো। ৪১, ৪২। ভাই ভাই এই ব্যায়াম পাবো না, আপনি আমার অন্য ব্যায়াম দেখান। অন্য ব্যায়াম কি? এটা করতে থাকো না, বললাম না? পারবো না ভাই। ঠিক আছে, আমার সাথে জগিং করো এখন, চলো। আচ্ছা ভাই, আমার মনের ভিতরে একটা প্রশ্ন যাচ্ছে। আমরা তো একটা কঠিন ব্যায়াম করলাম, তারপরে যে জগিং করতেছি, এটার লাভ কি? এর লাভ হচ্ছে শক্ত ব্যায়ামের পরে শরীরের মাসলগুলিকে ছাড়ানোর জন্য রিল্যাক্স করতে হয়। এই রিল্যাক্সটা আমরা দৌড়ে দৌড়ে করছি, এটা হেঁটে বা বসে করা যায় না। রিল্যাক্স করতে। কি ব্যাপার ভাই? আমি পারবো না ভাই, আমার কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আরে না পারলে হবে? তোমার শরীরে যে মেদ, এই মেদ কমাতে হবে না? তারপরে তুমি মাঝে মাঝে বলো যে তুমি টেনশন করো, সেই টেনশন তোমাকে ছাড়াতে হবে না? টেনশন ফ্রি থাকতে হলে শরীরটাকে সুস্থ রাখতে হয়, চাঙ্গা রাখতে হয় মনকে, আর মনকে চাঙ্গা রাখতে হলে এক্সারসাইজ করতে হয়। চলো চলো। ভাই আপনার এই জায়গায় তো সুন্দর একটা মেয়ে ছিল। আমাকে দেখে কি তোমার সুন্দরী মেয়ে মনে হচ্ছে? আপনারা দেখে না, আপনার এই জায়গায় আমি নিজের চোখে দেখছি সুন্দর একটা মেয়ে এরকম করে দাঁড়ায় আমার এরকম করে ডাকতেছে। তাই তোমাকে এরকম করে ডাকতেছে? কোথায়? এই বিরান ভূমিতে কোথায় কোন সুন্দরী মেয়ে? দেখাও আমাকে। ভাই আপনার একটা কথা বলতে চাইতেছি, কিন্তু বলার সাহস পাইতেছি না। আমি মাঝে মাঝে দেখি যে একটা মেয়ে আমার এরকম করে ডাকে। মাঝে মাঝে দেখো, এটা হচ্ছে তোমার মনের কুসংস্কার। এই যে এটা পড়ে আছো না, এইটার গুণে দেখো। এটা ফালাও এবং আমার সাথে চলো। ভাই বিশ্বাস করেন, আমি নিজে বিশ্বাস করেন, এখানে কোনো কেউ নাই, ফালতু কথা বলে। চলো। এই তুমি বারবার পিছনে কি দেখছো? ভাই আমি সত্যি দেখছি, আমার এই দুই চোখে দেখছি। আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না। কি দেখেছো? ওই যে বললাম না, মেয়েটারে দেখছি আমার এরকম করে ডাকতেছে, খালি ডাকে বলে। এই সমস্ত ফালতু কথা বলো না। ওখানে একমাত্র আমি ছাড়া আর কেউ ছিল না। এই তাবিজের গুণে তুমি এই সমস্ত কুসংস্কারে ভোগো। তাবিজের গুণে কি বুঝি? আপনার কে বলছে? এটা আমার আম্মা দিছে, বলছে এই ঢাকা শহরে অনেক বিপদ হইতে পারে, যাতে কোনো বিপদ না হয় সেই জন্য এই তাবিজটা দেই। তো ওখানে তো বললাম যে আমি ছাড়া আর কেউ ছিলাম না। ছিল অনেক সুন্দর একটা মেয়ে, এরকম করে খালি ডাকা আমারে বলে। আমারও একই কথা বলে, ফালতু কথা।
ভাই আমি খুব টেনশনের মধ্যে আছি। ফালতু কথা একদম বলবে না, তোমার থেকে বেশি টেনশনে আমি আছি। ভাই আপনার টেনশন কি? আপনিও কি আমার মতো এই মেয়েটারে দেখছেন? আচ্ছা আমি এক মেয়ের জ্বালাই বাঁচি না। আচ্ছা তোমার ভাবির সাথে তো তুমি দেখেছো আমার সম্পর্ক, সারাক্ষণ ঝগড়া। আজকে আমাদের প্রথম বিয়ে বার্ষিকী। এখন আমি বুঝতে পারছি না যে আমি আজকে তাকে কি দিয়ে খুশি করতে পারি। ভাই কিছু মনে না করলে আপনার আমি একটা বুদ্ধি দেই, যদি এই বুদ্ধি মতো কাজ করেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাব। বলো। ভাবি রে আপনি ফুল কিনা তার কাছে দিবেন, দেখবেন ভাবি অনেক খুশি হয়েছে, কারণ মেয়েরা ফুল পেলে পরে অনেক খুশি হয়। ফুল? সে ফুল চায় না, সে চায় বিদেশ ফিরে যাওয়ার একটা প্লেনের টিকিট। এখন আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমি তো তাকে প্লেনের টিকিট কিনে দেবো না। ভাই এটা কি করতেছেন? ভাবি তো আপনারে বিয়ে করছে, তাহলে আবার বিদেশ চলে যাবে কেন? প্লেনের টিকিট তার লাগবে কেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, চলো এখন যাই। ভাই আপনার মাথায় কি বুদ্ধি আসছে আমার একটু বলেন তো। হ্যাঁ তুমি আগে আমার সাথে চলো না, আমি কোথায় যাই সেখানে কি কি করি সেটা দেখো, দেখলে তোমার মাথায় একটা ধারণা আসবে যে আজকে কি করব। তবে যাই করি জিনিসটা অনেক শান শকতের সাথে করব। এখন চলো। ঠিক কথা বলছেন, চালান যাক। এই তুমি শীষ বাজানো বন্ধ করো। ভাই এটা কি করবো? এটা The Joy Massive. না ভাই খালি গোলাপ ফুলটা নেন না, এগুলোও লাগবে। তুমি মালা লাগবে না, ঠিক আছে এই রাখো। চলো। ছেলেটা এই যে দেখেন, আপনারা যে বলছিলাম না, দেখছেন এই যে মেয়েটা এখন দেখেন এই যে পয়সা দিচ্ছে। হ্যাঁ কোথায়? এই যে দেখতেছেন নাম না। এই চুপ! ফাজিল জানি কোথাকার, খালি মেয়ে দেখে। এটা একটা ছেলে, দেখো ফালতু কথা বলে। চলো চলো। ফ্লোরা। কি নামে ডাক দিলা? ফ্লোরা। আমি এখন কোন জায়গায় অবস্থান করতেছি? রান্নাঘরে। রান্নাঘরে আমি কি? ফ্লোরা না? রান্নাঘরে আমি ফ্লোরা। মারিয়া। আমি রান্নাঘরে মারিয়া? তাইলে আমি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমেই তো মারিয়া। The Joy Massive. কুইন। হ্যাপি অ্যানিভার্সারি। তোমার মনে আছে? আমি ভুলি কি করে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা। তুমি কি রান্না করছো? আজ আমাদের অ্যানিভার্সারি তো, তাই একটু স্পেশাল খাবার রান্না করছিলাম। সত্যি? আরে তো মজা করে খাবো। প্রথম বিবাহ বার্ষিকীতে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ না, শুভেচ্ছা। আবার তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? জি ভাবি, শুনেন আপনার জন্য কেন নিয়ে এসেছি জানেন? সবসময় একটা কথা মনে রাখবেন, ভাবিরা দেবরদের কি লাগে জানেন? কি? লজ্জা লাগতেছে। আমি যে আমার একটা কাজ আছে। তোর এটা অনেক সুইট। সত্যি আমার যে কিরকম লাগছে, মানে প্রথমবারের মতো মনে হচ্ছে আমি বিবাহিত আর কি। এতদিন মনে হচ্ছিল আমি একজন ব্যাচেলার বিথি। কি বললা? ও সরি, কুইন মানে সরি। তারপরে কি কি রান্না করছো?
joy massive. কি ব্যাপার? হ্যাঁ, এগুলো কি তুমি করেছো? তোমার ভাই অনেক হেল্প করেছে। আমার না বিশ্বাস হচ্ছে না যে এগুলো সব তুমি আয়োজন করেছো ফ্লোরা। কি বললে তুমি? ফ্লোরা, The joy massive. আমরা এখন কোথায় অবস্থান করছি? আমরা এখন বেডরুমে আছি। আর বেডরুমে আমার নাম কি? বেডরুমে তুমি ফ্লোরা, মারিয়া। ও না, মারিয়া তো ড্রয়িং রুমে, কুইন তো রান্নাঘরে, ফারিয়া। আমি যদি ফারিয়া হই তাহলে তুমি ফারুক সাহেব। ও মনে পড়েছে, বিপাশা। আজ না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আমি চিন্তা করেছি আজকের পর থেকে না তোমার সাথে আর কখনো ঝগড়া করব না। হ্যালো, আই কি কি যেন বললে তুমি? বলেছি আজ থেকে তোমার সাথে আর কখনো ঝগড়া করব না। হাবিব, কি সত্যি? আমি না বিশ্বাস করতে পারছি না, কারণ বিয়ের পর থেকে তো আমি সারাক্ষণই তোমার ঝাড়ি আর ঝগড়ার মধ্যেই আছি। আমার খুব ভালো লাগছে। আমরা আজকের রাতটা স্মরণীয় করে রাখবো এবং আমাদের পুরো এই আয়োজনটা আমরা ভিডিও করব, ঠিক আছে? রাজধানীতে নবদম্পতিকে গলা কেটে হত্যা, গ্রেফতার এক। রাজধানীর অভিজাত গুলশান এলাকার একটি ফ্ল্যাটে নবদম্পতিকে গলা কেটে হত্যা করেছেন। নিহতরা হলেন হাবিব 40 এবং তার স্ত্রী মরিয়ম বেগম 25। পুলিশ সূত্রে জানা গেছে তার এক দূরসম্পর্কের খালাতো ভাই সিদ্দিকুর রহমান নামে এক যুবক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে উল্লেখ্য যে সিদ্দিক কিছুদিন পূর্বে তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বেচারা সিদ্দিক ঢাকার শহরে আইসা ফাইসা গেছে গা। হ্যাঁ, গেল ফাইসা, আমরা দিলাম হাইসা। তোমার নাম কি? সিদ্দিক। জোরে বলো, তোমার নাম কি? সিদ্দিক। তোমার বাড়ি কোথায়? টাঙ্গাইল, মধুপুর। এই খুনটা তো তুমি করছো।
আমিনুল নিয়ে যাও, আমার 1 ঘন্টা পরে নিয়ে আসবো আমার কাছে। ঠিক আছে। স্যার এই মোবাইলটি বাসা পাওয়া গেছে স্যার। ও শিট, এই ছেলেটাকে আবার একটু নিয়ে আসো তো। জি স্যার, মনে হয় একটু ভুল হয়ে গেছে। গল্পটি এখানেই শেষ হতে পারত, তাতে করে অনুভূতির মৃত্যু হতো। আমরা সমাজের মানুষরা কিছু বদভ্যাস করি যা আমাদের প্রয়োজন না, ইচ্ছে করলেই তা পরিহার করতে পারি না। সত্যি কি আমরা আমাদের বদভ্যাসগুলো পরিহার করতে পারবো না?